আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ইফতারের ঠিক আগ মুহূর্তে ছোলা বুনে সব কিছু রেডি করে আবার তোমাদের সাথে এই ছোলা বোনার রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসলাম। অবশ্যই সবার ভালো লাগবে। প্রথমে তেল দিয়েছি, তারপর রং এলাচি দারচিনি দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি। তারপর আমার পেঁয়াজ বেরেস্তা করা ছিল, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। একটু গরম পানি দিয়ে দিছি, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করা অল্প পরিমাণে দিয়ে দিছি 1 চা চামচ। তারপরে দিয়ে দিছি কতগুলো কাঁচামরিচ, এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়েছি, স্কিপ হয়ে গেছে। মশলাটাকে আমি অনেকক্ষণ কষাই, এখানে আমি 1 চামচ টমেটো সস দিয়েছি, আমার নিজের বানানো। তারপরে এই যে আলু সেদ্ধ করে একদম গরম আলুটা ছুলে আমি এইভাবে 2টা আলু একে একে দিয়ে দিব। এটা একটা মাখো মাখো ভাব নিয়ে আসবে ছোলা বুটের মধ্যে। আমি এইভাবে আলুটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাইয়া ছোলা বুট এটার ভেতরে দিয়ে দিছি। আর ছোলা বুটের যে মেন সেদ্ধ করার অপশনটা, এটা সেদ্ধ করার আগে ভালো করে ওয়াশ করে সেদ্ধ করবা, এরপরে একটা চালনিতে ছাইকে নেবে, এটা ঠান্ডা পানিতে ভিজাইবা না। অবশ্যই এভাবে করলে একদম মুখে দিলে নরম লাগবে। এই দেখো কষা কষা হয়ে গেছে, আলুটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দিতে হবে, কারণ ছোলা বুটে ঠান্ডা পানি দিলে একটা শক্ত ভাব চলে আসে। 1 চিমটি দিয়ে দিছি টেস্টিং সল্টটা স্কিপ করতে পারো যাদের ভালো না লাগে। তারপরে দিয়ে দিলাম আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি এটা একদম ডিপ করে রাখবো, আস্তে আস্তে একদম মাখো মাখো হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এভাবেই আমি ছোলা বুটটা ভুনা করি। দেখো এই যে দেখো আলুটা ঘন হয়েছে। এখন আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আমি অন্য ইফতার বানাইতেছি, তাই ওইভাবে ভালো করে ভিডিওটা করতে পারি নাই। তারপরে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ দেখো কেমন হয়েছে, কেমন লোভনীয় লাগতেছে দেখে। সবাই যদি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করবা। আলুটার কারণে এত মাখো মাখো হয়েছে, আর এটা যদি একবার ট্রাই করো অবশ্যই তোমরা দ্বিতীয়বার বানাবা।